দেখুন সেই ছবি, ফুল ফ্রেম দেখা হবে। পৌঁছলো পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধ স্নেহের মাসুল কুন্তলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি নিজের কর্মফল, কোনটা? এই মুহূর্তে সত্যি সত্যি এই প্রশ্নটা ঘুরছে, কারণ যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ পৌঁছেছিল সেই জায়গা তিনি ধরে রাখতে পারেননি তার নিজের দোষে। এবার তার নিজের দোষে তিনি এর জন্য দায়ী, এটাই ভবিতব্য, নাকি আসলে অন্ধ স্নেহে তিনি এমনই বুঝেছিলেন, স্নেহ এমনই অন্ধ যে অন্ধ স্নেহের কারণে তিনি ভাইপোর এই বিশাল চুরির সাম্রাজ্য, দুর্নীতির সাম্রাজ্য তিনি দেখেও দেখেননি। আর সেই সত্যি কিনা একটা সই চুরির কাণ্ড, যেরকম মানুষ এবার তাকে ভোট দেননি, তাই পাপ সীমা ছাড়িয়ে গিয়েছিল। আর এই সীমাহীন পাপের কর্মফলে এই মুহূর্তে ভাইপো ভুগছিল। 3:18 কালীঘাটে সিআইডি দল গিয়ে পৌঁছল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। একদম 2:26 মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে সিআইডি টিম দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে পরবর্তী তাদের যে অ্যাকশন, সেই অ্যাকশন নেওয়ার কথা তারা ভাবনা চিন্তা করছে। মানে পরবর্তী অ্যাকশনের প্রস্তুতির ছবি দেখতে পাই। এর পরের ছবি হচ্ছে 3:29 ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই সময়তে ঘিরে ফেললো সিআইডি। ছবিটা দেখতে পাচ্ছেন, ঠিক 3:29 ছবি, 3:30 থেকে 1 মিনিট আগে থেকে মুভমেন্ট শুরু হলো। হঠাৎ করে আমরা ওদের বাড়িটা চারিদিক থেকে ঘিরে ফেললো সিআইডি টিম। 3:32 বাড়ি থেকে একজন বেরিয়ে এলেন হঠাৎ করে। যদি বাড়ির নাকি অনেক ভাগ রয়েছে, বাইরের ভাগ রয়েছে, মাঝখানে একটুখানি খোলা অংশ রয়েছে, ভেতরের অন্দরমহলে একটা ভাগ রয়েছে, সেই বাড়ি থেকে বেরিয়ে এলেন একজন। 3:39 তার সঙ্গে কথোপকথন হচ্ছে, তার পরিচয় জানতে পারা গেল, তার নাম নাকি শুভাশিস চক্রবর্তী। যিনি বেরিয়ে এলেন তিনি শুভাশিস চক্রবর্তী। এইবার শুরু হলো আসল খেলা। 3:40 থেকে সিআইডি অফিসারদের সঙ্গে শুভাশিস চক্রবর্তীর ব্যাপক তর্কাতর্কি হলো। সেই তর্কাতর্কি অংশ আবার সংবাদ মাধ্যমের সময় আমাদের ক্যামেরা রেকর্ড হয়ে গেল। নেই ঠিক সেই সময় শুভাশিস চক্রবর্তী তিনি বাড়ির ভেতরে চলে গেলেন। আবার তার 10 মিনিটের মাথাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেললো কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্সও কিন্তু ছিল পুলিশের সঙ্গে। এবার বিকেল 4:13 মোতায়েন করা হলো আরো অনেক মহিলা পুলিশ কর্মী। টেনশন বাড়তে শুরু করলো, মহিলা পুলিশ কর্মী কেন? তাহলে কি বাড়িতে এমন কোনো মহিলা রয়েছেন যিনি বাধা দিতে পারেন, বা যিনি তার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, বা তাকেও গ্রেফতার করা হতে পারে? কালীঘাটের বাড়িতে তোমার মমতার বাড়িতে সেই প্রথমে ধা দিল তোমার এটি যে যে চুরি করেছে, সেই চুরির জন্য তোমার মমতার বাড়িতে হানা দিল ইডি। এবং অভিষেক যে এতদিন দুর্নীতি কাটমানি করে যাচ্ছিল, তোমার মমতা নিজের ভাইপো দেখে এবং না দেখার ভান করে যদি তোমার এইসব কাটমানি করেছিল, এসব দেখেও না দেখার ভান করে, তাহলে কিছু বলার নেই। মমতা ভাইপো যে দুর্নীতি কাটমানি করেছে, আস্তে আস্তে তার পর্দাফাঁস হচ্ছে। এবং মমতার ভাইপোর জন্য ইডি হানা দিল তোমার মমতার বাড়ি। 2 ঘন্টায় জানার পরে এখন কি হয়েছে কিছু জানা যায়নি, এবং কি হতে চলেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং যে অভিষেক ব্যানার্জি যত দিন এই কাঠমানি চুরি করেছে, সেই চুরি আরো কি ডিটেল খবর পাওয়া যায়, আপনারা দেখতে থাকুন এই নিউজের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোভাবে এই চ্যানেলে দেখার জন্য। এবং শুভেন্দু অধিকারী তোমার যে মমতার বাড়িতে যে পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওই জন্য যে পুলিশ ফোর্স মোতায়েন করেছিল, এবং এটির সাথে সাথেও মহিলা ফোর্স গিয়েছিল মমতার বাড়িতে। এবং আপনারা এই নিউজের মাধ্যমে ভালো ভালো আরো নতুন নতুন যেসব নিউজ বেরোবে সাবস্ক্রাইব করে রাখবেন।